দেখছেন খাজুরি পায়েল এন্টারপ্রাইজ। তো দেখতেই পাচ্ছেন একটা গাড়ি রং হয়ে গিয়েছে। তো কেমন ডালাটা দেখছেন কতটা বড়। তো তার আগে দেখিয়ে দেই, তো রিপেয়ারিং গাড়ি এই মুহূর্তে কাজ কম, কারণ এখন বর্ষাকাল, তার সত্ত্বেও তাও রিপেয়ারিং কাজ খুবই প্রেসারও রয়েছে। তো দুটো গাড়ি সকাল দিকে কাজ হয়েছে। তো এটা যেমন আপনার পুরো গিয়ার বক্সের কাজ হবে পুরো গাড়িটার, এবং এই গাড়িটার পুরো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এর গাড়িটা কাজ হবে আগলের দিকে, যেমন স্টিয়ারিং বক্স কেটে স্টিয়ারিং বক্স বসবে, আপনার হাইড্রোলিক জ্যাকের প্রবলেম আছে, হাইড্রোলিক জ্যাকের প্রবলেম সলভ হবে, প্লাস ফগ গার্ডের যে এত লুজ মাল, এত হাড্ডি গাড়ি, তো ফগ গার্ডটার প্রবলেম হয়েছে। তো এটা চেঞ্জ হয়ে বড় 4 ইঞ্চির স্যাপ বসে একদম স্টিয়ারিং বক্স বসে এখানটাতে ফিটিংস হবে পুরো। তো প্রচুর কাঁপছে আগলের দিকে, যাকে বলে মানে ধরে রাখতে পারছে না। তো যাই হোক, তো এই গাড়িটারও কাজ হবে, অনেকটা কাজ আছে আগলি দিকে। তো দেখতেই পাচ্ছেন প্রায় আজকের সকালেই ব্লগ করছি, মানে 12টা এখন বাজে, 11:30 12টা বাজতে যায় এখন। তো ব্লগটা এখনই করছি। তো দেখেছেন একটা গাড়ি যেমন ভিতরে প্রাইমার হয়েছে, অ্যাকচুয়ালি কি হয় রঙের সিস্টেমই এমন হয়। তো রং অ্যাকচুয়ালি বাইরে করতে হচ্ছে, যেই কালার হোক, প্রাইমার হোক, ব্ল্যাক রং হোক, কারণ কিছু করারও নেই। তো বর্ষার সিজন, কখন বৃষ্টি আসছে আবার বৃষ্টি বন্ধ। এখন যেমন ক্লিয়ার হয়ে গিয়েছে আকাশটা, তো দেখতেই পারছেন পুরো ভিউজটা। তো এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে আকাশ। তো একটু আগেই বৃষ্টি, যেমন জল দেখতেই পাচ্ছেন আমরা, যে জল পড়েছিল। তো তার সাথে তো কি ভাবলাম যাতে প্রাইমারটা যেন ভিতরেই হয়ে যায়, তা 3-4 ঘন্টা শুকনা থাকলেই কাজ চলবে। অথচ টেবিল ফ্যানও আছে, শুকনো আছে, কিন্তু মেন যখন কালার পড়বে, পুরো পেন্টিং হবে, তখন আপনার পুরো বাইরে গিয়েই রং হবে, তখন নাহলে কালার ফেক্ট হয়ে যাবে। তো দেখিয়ে দেই, অ্যাকচুয়ালি গাড়িটার ডালা আছে 151 সেফটি ডালা, মানে 150 সেফটি আপনি ধরতে পারেন, আপনারা মাপতে পারেন। লম্বায় আছে 9 ফিট এবং আড়ে আছে 5 ফিট 7 ইঞ্চি এবং হাইট আছে 36 ইঞ্চি। আমি কেন মাপটা দেখিয়ে দিতাম, কারণ এক্ষুনি প্রাইমার হয়েছে, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি জাস্ট একটা হাইটটা দেখিয়ে দিই, কারণ একটু হবে, দেখিয়ে দিই, তো প্রবলেম হবে। হ্যাঁ, দেখে নিতে পারেন, 36 ইঞ্চিকে 2 সুতা কমে 36 ইঞ্চি ধরে রাখতে পারেন। তো এটা যেমন আছে আপনার 100 আছে, এখান থেকে ভাঁজ আছে। তো অ্যাকচুয়ালি গাড়ি লোড ক্যাপাসিটি হবে আপনার 180 সেফটি, 190 সেফটি, 2 সেফটি কাছাকাছি লোড ক্যাপাসিটি হবে। তো অ্যাকচুয়ালি গাড়িটা যাবে আপনার উলবেড়িয়া দিকে গাড়িটা যাবে। এবং আরেকটা গাড়ি এখানে যে রেডি হচ্ছে, এটা যাবে আপনার বিহার যাবে, বিহার ভাগলপুর সম্ভবত জায়গাটার নাম। বিহার রাজ্যে তো বিহার আছেই, তো আরেকটা সম্ভবত জায়গাটার নাম ওদের সম্ভবত ভাগলপুর, আমি জানি না। তো ওনারা আসছেন আজকেই আসছেন উনি। তো তারপরের গাড়িটা দেখতে পাচ্ছেন বেগুনবাড়ি যাবে আপনার, পাঁশকুড়া থেকে ভিতরে এখনো 7-8 কিলোমিটার ভেতর বেগুনবাড়ি। এবং তারপরও অনেকটা গাড়ি যাবে আপনার বনগা লাইন যাবে, বনগা সুন্দর, তারপর একটা যাবে সুন্দরবন। তো এইরকম ধরনের বিভিন্ন ধরনেরই জায়গা যাবে গাড়ি। তো চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এবং এইরকম মেশিনম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন 9647097634। তো পিছন দিকেও লুকটা দেখছেন গাড়িটা। তো গাড়িটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এবং সব থেকে বড় ব্যাপার, আগলি দিকে কাজটা এখনো হয়নি, কারণ আগলি দিকের কাজ, কারণ প্রাইমার যেহেতু হয়ে গিয়েছে, আগলিটারও প্রাইমার পরে করে দিয়ে হবে, কারণ বৃষ্টির যার সম্ভবত 3-4 দিন করে রং করতেই লাগবে। কারণ তার সাথে ওই জন্য আগলি দিকের কাজটার পিছন দিকে প্রায় সব কিছু কমপ্লিট, আগলি দিকে কাজের রং মারা হয়নি ফগটাতে। তো আগলি দিকে এখনো ফগের কাজ হবে, কারণ এই যে স্প্রিংগুলো দেখতে পাচ্ছেন 4টে করে স্প্রিং লাগবে পুরো, কারণ 2 সেফটি যেহেতু লোড চাপবে, যেহেতু 4টে করে স্প্রিং দিতে হবে, তাহলে প্রবলেম হবে। তো গিয়ার বক্স রয়েছে 40 গিয়ার বক্স, আপনার বোলেরো ইঞ্জিন রয়েছে, এবং আইচারে ডিফারেন্সিয়াল রয়েছে, এবং হাওয়া ব্রেক সিস্টেম তো থাকছেই। তো ঠিক আছে, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এবং চাকাগুলো দেখছেন 8-25-16 সব টায়ার রয়েছে। এর পরবর্তী গাড়িগুলো যখন এত বড় ডালা হবে, আপনার 920 করে টায়ার হবে, এগুলো 920 করে লাগবে পেছন টায়ার। তো এখানেও যেমন এও সেম হাওয়া ব্রেক সিস্টেম। তো হাওয়া ব্রেকে বুঝতেই পারছেন ঝোলা আনাও আছে চেনটন দিয়ে পুরো। তো এটাও গিয়ার লাইন সব স্যাব লাইন করলেই এর কমপ্লিট। আর এর কোনো হাইড্রোলিক হবে না, জাস্ট এমনি সিম্পল পাটা হবে, গাড়ি বেরিয়ে যাবে। 2 দিনের কাজ আছে মাত্র। আগের দিকের শগও তো রেডি আছে, শগ লাগালেই হবে। তো বক্সটক সব বসানো আছে, ও 3 দিন পরই বেরিয়ে যাবে, এটার 3 দিন পর এই গাড়িটা বেরিয়ে যাবে। তো যখন গাড়িটা পুরো কালার হয়ে যাবে, লেখা হয়ে যাবে,
তো আমি পুরো একদম আপনার দিকে পুরো ভিডিও এসে তুলে ধরবো কেমন গাড়িটার লুকটা লেগেছে, কেমন দেখতে লেগেছে গাড়িটা। তো ঠিক আছে, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এবং এইরকম মেশিন ম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন 9647097634, এই নাম্বারে আমাকে কল করতে পারেন। তো ঠিক আছে, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এবং আমি এখানে ব্লগটা শেষ করছি। তো কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন গাড়িটা।